এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ আমার গোপু সোনারও ঘুমোচ্ছে, আর আমার এদিকে বিছানাপত্র সমস্ত কিছু ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে। আর এই চাদরটা না বেশ কয়েকদিন হলো নিয়েছি, মানে বেশ কিছুদিন হয়েছে নিয়েছি, কিন্তু সেভাবে ইউজ করা হয় না। আর সকালের যে কাজকর্মগুলো থাকে, ঝাড় ঝাঁটা, ঘর মোছা, সেগুলো কিচ্ছু করিনি, কেননা তোমাদের দাদাভাই গেছে ভোরের দিকে ডিউটি। আর ও যখন ডিউটি যায় তখন আমি উঠেছিলাম, তারপরে না আমার আর ঘুম হয়নি আর কি। তো তারপরে একটুখানি চোখটা লেগে এসেছিলো, তারপরে ঘুম ভেঙে দেখি যে অনেকটাই বেলা হয়ে গেছে। সেই কারণে না আজকে জানি না কতক্ষণে কাজকর্ম সারবো না সারবো। আর এদিকে আমি পুজোর বাসনটা সেরে নিচ্ছি। এখানে যেহেতু সাপ্লাইয়ের যে জলটা সেটাই পাইপ দিয়ে আসছে, একদম ডাইরেক্ট জল, তো সেই কারণে জামাকাপড় কিন্তু এখানেই আর কি কাচবো। তো জায়গাটা পরিষ্কার করে নিলাম সেই জন্য। আর এখন কিছুটা পরিমাণ পুজোর জন্য ফুল তুলে নেব। আর যেহেতু গোপাল আমার আছে, তো সকালবেলা যদি স্নান নাও করি তো আমাকে বাসি জামাকাপড় চেঞ্জ করে কিন্তু সকালের পুজোটা দিয়ে দিতেই হয়, কেন কি গোপালকে তো আর না খাইয়ে রাখা যায় না। তো যাই হোক, আমি কিন্তু একটু পরে বেলার দিকে আর কি পুজোটা দিব। আর ভাবছি যে ব্রাশটা করে পুজোটা দিয়ে নিব না জামাকাপড়গুলো কেচে নেব। এখানে জানো তো বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই, মানে সকালের দিকে একটুখানি ওয়েদার ঠিক থাকে, তারপরে ওই 10:30 11টার নাগাদ বৃষ্টি শুরু হয়, সারা দিন বৃষ্টি থাকে। আর জামাকাপড় শুকোনোরও কোনো মানে তুমি রোদই যদি না ওঠে, বৃষ্টি যদি বন্ধ না হয়, কী করে শুকাবে? 2 দিন 3 দিন ধরে জামাকাপড় ভেজা থাকে। আর জামাকাপড় ভেজা থাকলে না কেমন একটা গন্ধ করে। তো আজকে দেখে তো মনে হচ্ছে একটুখানি ওয়েদার ভালো হলেও হতে পারে, তো সেই কারণে যা ভেজা জামাকাপড় ছিল সব কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে আরেকটা প্রবলেম আছে, যে ওই বৃষ্টি হলে না সঙ্গে সঙ্গে কারেন্টও চলে যায়, মানে বৃষ্টির জলের ফোঁটা পড়লো কি না পড়লো কারেন্টও চলে যায় আর কি, এরকম একটা ব্যাপার আর কি। তো যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলায় ডিউটি চলে গেছে, তো খাবার দাবার তো আমি বানাইনি, তো ও এসে খাবে। তো কিছু একটা বানাতে হবে, হালকা পাতলা টিফিন। তারপর তো দুপুরে রান্না বান্না আছে, ঘরদোর পরিষ্কার করা আছে, মানে সব মিলিয়ে না আজকে না আমি পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এর ফাঁকে গল্প করতে করতে ব্রাশটা করে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিলাম চেঞ্জ করে। তো তারপরে এসে কিন্তু আমি আবার জামা কাপড়গুলো আর কি ধুয়ে মেলে দিচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো স্নান না করে গোপাল পুজো কী করে করে। আসলে কি বলো তো, গোপালকে তুমি যেভাবে পুজো দেবে সেভাবেই কিন্তু গোপাল নেয়। তো আমি সেভাবে হয়তো নিয়ম মেনে দিতে পারি না, তবে আমি বাসি জামা কাপড় মানে চেঞ্জ করে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে দিই, মানে সকালে আর কি ঘুম থেকে তোলা যা কাজকর্ম থাকে। আর এদিকে আমার দুই সুন্দরীকে আমি আমার ঘরে রেখেছিলাম, কিন্তু জানো তো একটা কাচের সুন্দর জারে এই সুন্দরীদের আমি রেখেছিলাম, কিন্তু জারটা ভেঙে গেছে, সেই কারণে না মনটা আর কি খারাপ হয়ে গেছে। আবার যখন বাজারে যাব তখন নিয়ে আসব। আর এই মানি প্ল্যান্টের গাছটা না খারাপ হয়ে গেছে, বুঝতে পারলাম না কেন। আমি কিন্তু ডেইলি জল পরিষ্কার করি, কখনো কখনো হয়তো যদি ভুলে যাই তাহলে হয়তো 1 দিন বা 2 দিন ছেড়ে ছেড়ে পরিষ্কার মানে জলটা চেঞ্জ করি, কিন্তু বুঝতে পারছি না এই গাছটায় কী হয়েছে। কেমন একটা দেখো একদম মনে হচ্ছে মরা মরা হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সেরকম রোদের তাপও নেই বা গরমও নেই যে গরমের তাপে তোমার গাছটাই খারাপ হয়ে যাবে। যাই হোক, মনটা খারাপ হয়ে গেছিলো, তো কী আর করা যাবে, বোতলের মধ্যেই রেখে দিলাম একটুখানি বাইরে, মানে রোদ্রের একটুখানি তাপ পাবে। এখন আর ভালো লাগছে না, একটুখানি রেস্ট নেব। তো মোটামুটি আমার যা কাজকর্ম ছিল, জামা কাপড় ধোয়া মোছা মুছি, সকালের যা কাজকর্ম ছিল সব কিছু হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে নেবো। তারপরে হালকা পাতলা দেখি একটু কিছু ব্রেকফাস্টে বানাবো দেখি। আর ভালো লাগছে না, মানে কেমন একটা বেশি পরিমাণে কাজ করে না আমার এরকমই হয়, মনে হয় কেমন একটা ঝিমঝিম লাগে, মনে হয় শরীরটা একবারে কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগে আর কি। তো যাই হোক, এখন একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিই, খেয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে ব্রেকফাস্টে বানাবো কিন্তু ম্যাগি। ম্যাগিটা আমি কিন্তু এভাবে সেদ্ধ করে বানাই না, ম্যাগিটা আমি যেমন চাউমিন বানাই সেভাবেই বানাই আর কি, ডিম পেঁয়াজ দিয়ে আর কি ফ্রাই করে। তো ম্যাগিটা একটু বেশি করেই বানিয়েছে, আমি একটুখানি খাবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি রেখে দেবো, ও এসে খাবে। সচরাচর আমরা দুজনের কেউই ম্যাগি খাই না, কেননা ম্যাগি আমার আগে খুব পছন্দের একটা খাবার ছিল, এখন খাই না। ওই কী সব ভিডিওতে মানে দেখেছিলাম যে ওই ম্যাগির প্যাকেটের মধ্যে পোকা থাকে, তারপর থেকে না আর খাওয়ার মন চায় না। তো এর আগের দিন গেছিলো হচ্ছে ও ক্যান্টিনে, তো ক্যান্টিনে গিয়ে আর কি নিয়ে আসে। এবার এখানে তো সব কিছুই কেনা, আর জিনিস কিনে এনে নষ্ট করতে না আমার রান্না গায়ে লাগে। আজকে রান্না হবে কিন্তু হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে আলুটা আমি সেদ্ধ করেছি আজকে হাঁড়িতে, কুকার মাছতে না ভালো লাগে না আর কি ডেলি ডেলি। আর ওই যে বললাম না সকাল থেকে এতটা পরিমাণ কাজ হয়ে গেছে না, আর কিচ্ছু ভালো লাগছিলো না। তো এখানে আলুটা ছোটো ছোটো করে টুকরি টুকরি করে কেটে নিয়েছি, এটা দিয়েই হচ্ছে তোমার ডিমের ঝোল করব।
আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, মানে শর্টকাট রান্না। আর কিছুটা পরিমাণ শাক আছে, তো সেই শাকটাকেই ভাজা করব। আর রান্নাটা আজকে এই কারণে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, ওরও আসার টাইম হয়ে গেছে। আর এদিকে বাইরে দেখো, মানে ডেইলি এখানে বৃষ্টি, ডেইলি, এমন একদিন নেই যে বৃষ্টি ছাড়া আছে। আমি সকালবেলা উঠে যেহেতু এতগুলো জামা কাপড় কেচেছি, তো এইগুলো যদি এখন না শুকায় না, তাহলে আমাকে জমা করে রেখে দিতে হবে বারান্দাতে। তো আর আমার বারান্দাটায় যেহেতু স্পেসটা খুবই কম, তো সেই কারণে হচ্ছে আমি বাইরে রেখে দিয়েছি। আর রান্না করতে করতে দেখছি কখন বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে আমাকে দৌড়ে গিয়ে আগে জামা কাপড়গুলো তুলতে হবে, নাহলে সব ভিজে যাবে আর কি। এখানে এটাই একটা সমস্যা। এদিকে এক সাইডে আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আর আমার সকালের কিছু না বাসন ছিল, এঁটো বাসন। আমি যেহেতু ম্যাগি বানিয়েছিলাম, তারপরে সকালেরও কিছু বাসন ছিল, তো সেগুলো না ভালো করে ধুয়ে নেবো। আর বাসন জড়ো করে রাখতে আমার একদম ভাল লাগে না। তারপরে স্নান ঘর মোছা তো বাকি আছেই, মানে কাজ যত সারছে তত মনে হচ্ছে বেড়েই যাচ্ছে আর কি। সব কিছু একা সামলে উঠতে না খুব অসুবিধা হচ্ছে। আর আজকে না আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। শেয়ার করব, এই যে নারকেল তেলের কৌটো 250 গ্রামের, এটা কার কার কাছে আছে? আমি যখন ত্রিপুরাতে আসি, এইটা কিন্তু আমি চাল মাপার জন্য নিয়ে আসছিলাম। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, বলেছিল যে চাল টাল মাপতে এটা সুবিধা হবে। আমরা বাঙালি মানুষ, বাঙালি মানুষের ঘরে এই চাল মাপার যে কৌটো, এটা কিন্তু আমরা সাধারণত এটাই ব্যবহার করে থাকি। তোমরা কে কে ব্যবহার করে থাকো কমেন্ট করে জানিও। মানে তেলের কৌটোটা পর্যন্ত আমরা ফেলি না, এটাকে চাল মাপা হোক, দুধ মাপা হোক, অনেক কিছু মাপার ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে থাকি। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে আমার মতন কে কে এই কৌটো দিয়ে এখনও চাল মাপো, কমেন্ট করে জানিও। ও কিন্তু অনেক সকালবেলায় গেছিলো আজকে ডিউটি, তারপরে এসে 5 মিনিটের জন্য এসে ড্রেস চেঞ্জ করে আবার গেছিলো হচ্ছে মার্কেটে। তো সেভাবে কিছুই খায়নি আর কি, যেহেতু আমি সকালবেলা ম্যাগি বানিয়েছিলাম, তো ম্যাগিটাই রেখে দিয়েছি, ওটাই দিব আর কি ওকে খেতে। আর কিছুটা পরিমাণ না ঘোল আছে, সেই সরি ঘোল না, দই আছে, দইটাকে ঘোল বানাবো আর কি। তো একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি, নুন চিনি দিয়ে বানাচ্ছি। আর আমি জিজ্ঞাসা করছি, তুমি যদি খাও তাহলেই বানাবো, যদি তুমি না খাও তাহলে বানাবো না, এরকম আর কি গল্প করছি। আর আমার জানলার সাইডে না বেশ কিছুটা পার্থেনিয়াম গাছ হয়েছে, তো সেই গাছগুলোকে পরিষ্কার করার জন্যই আর কি তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আজকে একটুখানি পরিষ্কার করে দাও না, আমিও তোমাকে হেল্প করব। আসলে আজ করি কাল করি করে না কালে ধরে গেছে আর কি আমাদের দুজনেরই। তো সেই কারণেই আমি ওকে বলছিলাম যে যত অসুবিধাই হোক আজকে কিন্তু এটা পরিষ্কার করতেই হবে, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কেন কি, একদম আমার জানলার মানে সঙ্গে বেডটা লাগানো, আর সবসময় তো জানলা আমি খোলাই রাখি, আর পুরো জানলার নিচ দিয়ে ছোটো ছোটো পার্থেনিয়াম গাছ। আসলে অনেক দিন ধরেই হয়েছে, কিন্তু আমি না বুঝতে পারিনি। যখন আমরা এই রুমটাতে শিফট হই তখন যেহেতু রোদের তাপ ছিল, বোঝা যায়নি আর কি। আর এখন বৃষ্টি পেয়ে না সমস্ত গাছগুলো একদম বড় বড় হয়ে উঠছে, আর একদম দেখো পুরো সবুজ হয়ে গেছে। তো ওই গাছগুলো তুলে দিলে পরে একটু ভালো হবে। তো আজকে যেহেতু ও ছুটি আছে, সেই জন্য ও আর কি এই সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছে। আর জানলা খোলা থাকলে বাইরের দিক থেকে মশাও আসে আর কি। তো এদিকে আমার সমস্ত কিছু কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ঘরও মোটামুটি মোছা হয়ে গেছে। এখন সিঁড়িটা মুছে সামনে যে একটুখানি ফাঁকা জায়গা আছে সেটা পরিষ্কার করে নেব। যেহেতু দেখো আমরা ভাড়া বাড়িতে থাকি, তার মানে এই না যে বাড়িটা নোংরা করে রাখবো। আমরা যেহেতু থাকি, আমাদের রুমের সামনের টুকুন তো অন্তত পরিষ্কার করে রাখবো, আর আমার তো একদম ভাল লাগে না আর কি। তো যাই হোক, আমি আমার রুম না, মানে পুরোটাই আর কি, রুমের সামনে যতটুকুন জায়গা ছিল সম্পূর্ণটাই পরিষ্কার করে দিলাম এই কারণেই, যেহেতু ঘাস টাস ফেলেছিলাম দু একটা পড়েছিল। তো তারপরে চান টান করে এসে যাই হোক রূপচর্চায় বসে পড়েছে। আর আজকে না চান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে কিন্তু ওই মোটামুটি 3:30 মতন। আর সারা দিন সেই সকাল থেকে শুরু হয়েছে আমার কাজ, 1 মিনিটের জন্য আমি আজকে বসার টাইম পাইনি, এতটা শরীর টায়ার্ড লাগছে কি বলবো আর কি। আর এদিকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। আর আমাদের না দুপুরে খাবার টাইম হচ্ছে ফিক্সড 2টো, মানে 2টোর সময় যেহেতু ও ডিউটি থেকে চলে আসে, খুব বেশি হলে হার্ডলি 2:30-2:30টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। তো ওই টাইমটা আসলে না কেমন যেন একটা খিদে খিদে ভাব লাগে। তো সেটাই ও আমাকে বলছিল, আর আমি দেখো কেমন একটা অঙ্গভঙ্গি করছিলাম। আসলে কি বলতো, সকাল থেকে তো আমিও বসে নেই না, আর একা হাতে কত দিক সামলাবো। এদিকে ঘরের সমস্ত কাজকর্ম, পুজো, রান্না বান্না, জল আসলে জল নাও, দুধ আসলে দুধ নাও, মানে সমস্ত কিছু আমাকে একা হাতে সামলাতে হয়, যা হয় আর কি। ভেবেছিলাম হাজব্যান্ডের সাথে এসে একটু আরাম করবো, কিন্তু সে ঘুরে বালি, সেটা কিছুই হলো না। শুধু কাজ করতে করতেই আমার দিন পার হচ্ছে। আর ও তো ডিউটি নিয়ে ব্যস্ত, না কোথাও ঘুরতে যাওয়ার টাইম আছে। সানডে করে যদিও বা ছুটি থাকে, বৃষ্টি মানে ছুটি বললে ভুল, বিকেলের দিকে একটু ফাঁকা থাকে, ভাবি যাবো, সেটাও যাওয়া হয়ে ওঠে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করে আজকে একটুখানি বেরোবো, ওয়েদারটা ভালো আছে, সবাই মিলে একটুখানি ঘুরতে বেরোবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। क्या लोगे दीदी, कुछ लोगे? इधर देख रहे हैं कि सब्जी लगा रखा है ना, बोल रहे हैं क्या, बड़ी भिंडी पैसा दे दीजिएगा, पूछ लीजिए
हम लोग भिंडी में रहेंगे। पैसा कितना हुआ? अरे क्या वो कपड़ा है? लूटा हुआ है ना, वो खोल के बनाइए ना, पूछ लीजिए। मेरे हस्बैंड जा रहे हैं ना, फिर बात नहीं करेगा, बता दीजिए कितना वो दे देंगे। अरे बाप रे, देखो बारिश आएगा। दिया है ना इसलिए बात। अरे बाप रे बाप, कितना हुआ बता दीजिए। तो अच्छा था है वीडियो। वीडियो अच्छा था है। भागो। ओ मागो। नहीं नहीं, बारिश पड़ रही है, आएगा, पता नहीं कब तक आएगा, डर लग रहा है। ओह, अंधेरा सुनसान। मेरे को ये जो जगह है ना, थोड़ा अंधेरा है और जंगल भी ज़्यादा है, इसलिए डर लगती है। ऐसे तो कोई डर वर नहीं है। अपने लगे। चलिए आई, और 2 मिनट उसके बाद हम घर पहुंच जाएंगे। कुत्ता देखो, कुत्ता देखो। ভেবেছিলাম অনেকদিন ঘুরতে যাই না, ওই দিদিগুলো এসেছিলো তো একটুখানি হাঁটতে গেছিলাম আর কি। আর ঘোরার স্বাদ না সত্যি মিটে গেছে। এরকম বৃষ্টি মানে আমি কি বলবো, সারাদিন আজকে বৃষ্টি হয়নি, কিন্তু সন্ধেবেলা ঠিক বৃষ্টি শুরু হয়ে গেছে। একে তো কুকুরের তাড়া খেলাম, তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, কীভাবে দেখতেই পেলে। সত্যি কি বলবো আর। আর এখন যাচ্ছি আমি রুমের দিকে, যেহেতু ওই দিদির ছেলে হচ্ছে আমাদের জন্য ছাতা নিয়ে গেছিলো, আমি আর ছাতাটা আনলাম না মোটামুটিভাবে। কিন্তু ওই 6টা মতন বাজে, আর আমার দেখো ঘেমে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে আমি রুমে এসেছি, এসে শুধুমাত্র ওই বাইরের লাইটটা দিয়েছি, লাইটটা দিয়ে বারান্দাতে উঠতে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম হালকা করেই আসছিল বৃষ্টি, আর এখন মোটামুটি অনেকটাই জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসেছি, আর হঠাৎ করে বৃষ্টিটা চলে আসে বুঝতে পারিনি, তো সেই কারণেই এই অবস্থা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, শুভরাত্রি, গুড নাইট।